আসসালামু আলাইকুম। চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা একদম সহজ, হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই মজাদার এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বলি, চটজলদি এত সুন্দর পুডিংটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই। গুঁড়া দুধের পুডিংটা তৈরি করার জন্য আমি প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির ভিতরে আমি এখানে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস একটু বলক তুলে নেব, যেহেতু গুঁড়া দুধ ঘন, এর জন্য বেশি জাল দিতে হবে না। এই যে সুন্দর হয়ে গিয়েছে, আর কি ঘন করার প্রয়োজন নেই। এখন আমি নামিয়ে ঠান্ডা করে পুরো পুডিংটা তৈরি করব। আধা কেজি দুধ হয়েছে, আধা কেজি দুধের ভিতরে আমি 3টা ডিম দিয়ে দেবো। এই যে 3টা ডিম দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যতটুকু মিষ্টি পছন্দ করেন। আমি যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে আমি মিষ্টিটা বেশি দেব না, তো আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। এখন সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এলাচ গুঁড়া করেও দিতে পারেন, সেটা দিয়েও কিন্তু সুন্দর একটা পুডিংয়ের স্মেল আসবে। এই যে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন যে পাত্রে পুডিংটা সেট করব সেটার ভিতরে ঢেলে দেব। 5 ইঞ্চি একটা কেকের মোল্ডে আমি আজকে পুডিংটা তৈরি করব। তো আমি এই মোল্ডের ভিতরেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো ক্যারামেলের ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলাটা একদম লো হিটে দিয়ে এটা এভাবে বসাইয়ে পরে আস্তে আস্তে এটার ভিতরে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এটা একদম সহজ হয়। চালনি নিয়ে নিলাম, এটার ভিতরে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিংটা ছেঁকে দিলে কি হবে, এই যে দেখেন, এই যে কতগুলো একদম লাঞ্চ, এগুলো ডিমের, এগুলো বের হয়ে যায়। পুডিংটা একদম মসৃণ। চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা দেখেন সুন্দর এই যে বলক উঠে গিয়ে পুডিংয়ের মোলটা বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ছোট হাফ প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এটা ঢাকনা নাই এর জন্য। আপনারা যদি ঢাকনা যুক্ত পাত্রে পুডিংটা তৈরি করেন তাহলে ঢাকনা দিয়ে দিলেই হবে। এই যে আমি এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম, যে ফোঁটাটা আমি বন্ধ করে দিয়েছি। 30 থেকে 35 মিনিট কুক করে নেব। এই যে মাশাআল্লাহ সুন্দর একদম হয়ে গিয়েছে। দেখেন এই যে হাতের সাথে লেগে আসছে না, তার মানে একদম পারফেক্ট হয়েছে। আমার পুডিংটা হতে 40 মিনিট লাগছে। এখন নামিয়ে নর্মাল করে পরে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এই যে আলহামদুলিল্লাহ পুডিংটা একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এই চার সাইড দিয়ে সুন্দর করে এভাবে একটু ছাড়াই নিচ্ছি। এখানে এভাবে ঢেলে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। গুঁড়ার দুধ দিয়েও যে এত সুন্দর পুডিং তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি একটু কেটে ভিতরটাও দেখে দেই। যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তার মানে এই পুডিংয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।